1-1.5 মাস আগে ইউবিকেবি অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন অর্থাৎ বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচারে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেই ফর্ম ফিল আপ তোমরা যারা যারা করে রেখেছিলে, তোমাদের যে মেরিট লিস্ট বা বলতে পারো র্যাঙ্ক, সেই র্যাঙ্ক কিন্তু পাবলিশ করেছে। এবং তোমাদের তার সাথে সাথে ইউবিকেবির যে দুটো ক্যাম্পাস আছে, একটা পুন্ডিবাড়ি এবং একটা মাজিয়ান ক্যাম্পাস, তো এই দুটো ক্যাম্পাসের কোন কোর্সের কতগুলো করে ভ্যাকেন্সি আছে, কোন ক্যাটাগরির কতগুলো ভ্যাকেন্সি আছে এবং এর কাউন্সেলিং কি প্রসেস থাকবে, কি ডকুমেন্টস লাগবে, কি অ্যাডমিশন ফিজ আছে, হোস্টেল ফিজ কি আছে, এই যাবতীয় সম্পর্কিত একটা নোটিশ কিন্তু পাবলিশ করেছে বেশ কয়েকদিন আগেই। তোমাদের সামনেই আছে কাউন্সেলিংয়ের ডেট। আমি এই ভিডিওতে সেগুলোই আলোচনা করব যে তোমাদেরকে কবে যেতে হবে কাউন্সেলিংয়ের জন্য, কাউন্সেলিং কিভাবে হবে, তারপর তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, অ্যাডমিশনের জন্য কি কি লাগবে। তো এই যাবতীয় তথ্য দেবো আজকের এই ভিডিওতে, কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে এবং কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো আমরা প্রথমে নোটিশটা দেখে নেবো যে নোটিশে কি কি বলেছে, দেন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কাউন্সেলিংটা কি কি প্রসেসে হতে পারে। আমি জাস্ট ওখানে নোটিশটাকে তোমাদেরকে সিম্পলিফাই করে দেবো যে নোটিশটার মধ্যে কি কি বলেছে, কি কি ডকুমেন্টস লাগবে, কতগুলো কি সিট আছে, এই আমি যাবতীয় তথ্য দেখিয়ে দিচ্ছি। দেন আমি তোমাদেরকে দেখাবো কাউন্সেলিং তোমাদের কিভাবে হবে। তো এটা হলো ইউবিকেবির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য সিজন 2024-25 লেখা রয়েছে। দেন এখানে বলা রয়েছে, দেখো যে অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি ফার্স্ট কাউন্সেলিং, ওকে, কারণ পরবর্তীতে আরও কয়েকটা কাউন্সেলিং কিন্তু হবে। এবং তারপরে আছে আদার বোর্ড ভোকেশনাল আর হিল কোটার যে কাউন্সেলিং সেগুলো। তো এখান থেকে তোমরা এই যে এটার উপর কাউন্সেলিং নোটিফিকেশন, এটার উপর ক্লিক করে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেই নোটিফিকেশনটা চলো ওপেন করছি। তো প্রথম আমরা দেখে নেব অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি কাউন্সেলিং এর WBCHSC বোর্ড অনলি, ওকে, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এইচএস পাস করেছো, তোমাদেরটা আগে শেয়ার করি। তো এখানটাতে তোমরা দেখতে পাবে এই যে পোর্শনটা, এই পোর্শনটা তোমরা যদি পড়ো, এই পোর্শনটা পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের কি কি বলা হয়েছে। প্রথম লাইনে বলা হয়েছে যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম লিস্ট করা রয়েছে এই পিডিএফটার সাথে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে তোমরা যারা এগ্রিকালচার বা হর্টিকালচার কোর্সে অ্যাডমিশন নিতে চাও পুন্ডিবাড়ি এবং মাজিয়ান ক্যাম্পাসের জন্য, তো তোমাদের প্রত্যেককে এখানে দেখো ডেট দিয়ে দেওয়া হয়েছে 6/8/2024, অর্থাৎ আগস্টের 6 তারিখে ফিজিক্যালি তোমাদেরকে রিপোর্ট করতে হবে কোথায়, অডিটোরিয়াম অফ ATIC বিল্ডিং অ্যাট ইউবিকেবির মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি কোচবিহার, ওকে। কোচবিহারের 6 আগস্ট তোমাদেরকে ফিজিক্যালি তোমাদেরকে এই যে অডিটোরিয়াম অফ AITC বিল্ডিং ইউবিকেবি মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি, এখানে তোমাদেরকে কিন্তু যে ফিজিক্যালি রিপোর্ট কিন্তু করতে হবে, ওকে, অর্থাৎ তোমাদেরকে ফিজিক্যালি যেতে হবে। নেক্সট এখানে আমরা দেখব তোমাদের যে সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্সটা, ওকে। সিট ম্যাট্রিক্সে কি বলেছে, প্রথম আছে তোমাদের এই যে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এগ্রিকালচারের জন্য জেনারেলদের 26টা সিট আছে, এসসিদের 11টা, এসটিদের 3টে, ওবিসি এদের 5টা, ওবিসি বিদের 4টে এবং পিডব্লিউডিদের 1টা, টোটাল 50টা সিট। এইভাবে মাজিয়ান ক্যাম্পাসে আছে টোটাল 33টা সিট এবং হর্টিকালচারের জন্য পুন্ডিবাড়ির ক্যাম্পাসে আছে 23টা, মোট টোটাল 106টা কিন্তু সিট আছে এই 3টে ক্যাম্পাস এবং দুটো কোর্স মিলিয়ে, ওকে। নেক্সট এখানে তোমরা দেখতে পাবে তোমাদেরকে এখানে আবারও একবার বলে দিয়েছে যে ডেট অফ রিপোর্টিং, কাউন্সেলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, অর্থাৎ এই যে ডেট 6 আগস্ট, এই ডেটেতেই তোমাদেরকে রিপোর্ট করতে হবে, কাউন্সেলিং হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং অ্যাডমিশন হয়ে যাবে এই সেম ডেটে, ওকে। সেই জন্য ক্যান্ডিডেটকে ফিজিক্যালি রিপোর্ট করতে কিন্তু বলা হয়েছে। রিপোর্টিং টাইম কত, সকাল 10টা থেকে দুপুর 12টা 15, ওকে, 12টা 15, কারণ তোমাদের এই যে 12:30, এই 12:30 থেকে কাউন্সেলিং কিন্তু শুরু হবে, অর্থাৎ এই যে 12টা 15, এই 12টা 15 কিন্তু আর পরে কোনো রকম কোনো ক্যান্ডিডেটকে আর কিন্তু রিপোর্ট করতে দেওয়া হবে না বা অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, ওকে। ভেন্যু কি, ভেন্যুটা এখানে আবারও একবার বলে দিয়েছে, ATIC বিল্ডিং ইউবিকেবি পুন্ডিবাড়ি ক্যাম্পাস, রাইট সাইড অফ মেন গেট, ওকে। তো এটা গেল। নেক্সট এবারে এখানে তোমাদেরকে বলেছে তোমরা যারা কাউন্সেলিং করিয়ে অ্যাডমিশন পাবে অর্থাৎ সিট পাবে, তোমাদের অ্যাডমিশনের জন্য যে ফিজ লাগবে সেটা হচ্ছে 12,550 টাকা লাগবে
এবং যদি হোস্টেল নিতে চাও তো হোস্টেলের জন্য আরও 2100 টাকা এক্সট্রা লাগবে, যেটা তোমাদেরকে কিন্তু ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়েই পেমেন্ট করতে হবে। এবং মেসের জন্য তোমাদের অ্যাডভান্স করে যেতে হবে 2400 টাকা, ঠিক আছে। এবং ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ব্রিং ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড ফর পেমেন্ট অ্যাডমিশন ফিজ অ্যান্ড আদার্স ফিজ। অর্থাৎ এক কথায় যদি বলতে হয় তো তোমরা যারা অ্যাডমিশন নেবে এবং হোস্টেল নেবে তোমাদেরকে কিন্তু প্রত্যেককে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়ে আসতে হবে, কারণ কোনো রকম কোনো ক্যাশে পেমেন্ট কিন্তু নেওয়া হবে না। নেক্সট এবার এখানে তোমাদেরকে ডকুমেন্টস কী কী লাগবে সেইগুলো তোমাদেরকে বলেছে। প্রথম লাগবে অনলাইন যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা ছিল সেই ফর্মটার একটা কপি, দেন কপি লাগবে ডেট অফ বার্থের প্রুফ, এখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা তোমরা তোমাদের যে বার্থ সার্টিফিকেট সেটা দিতে পারো। দেন লাগবে তোমাদের মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড দুপিট, ওকে। দেন তোমাদের লাগবে এখানে 4 নম্বরে বলেছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোথ সাইড। দেন আছে তোমরা যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেট হবে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট, এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নন ক্রিমিলেয়ার অর্থাৎ এনসিএল সার্টিফিকেট কিন্তু লাগবে, যেটা লাস্ট 1 ইয়ারের মধ্যে যেন ইস্যু করানো হয়ে থাকে। নেক্সট তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, যেটার ফরম্যাট নিচে দেওয়া আছে। ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যেটা তোমাদের আগের যে কলেজ আগের যে স্কুল থেকে এইচএস পাস করেছো সেই স্কুলের যে হেডমাস্টার মশাই তাকে দিয়ে ইস্যু করাতে হবে। দেন তোমাদের 4 কপি রিসেন্ট পাসপোর্ট ফটো লাগবে, কালার ফটোগ্রাফ। দেন আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবইয়ের তোমাদের জেরক্স লাগবে এবং ইনকাম সার্টিফিকেটের একটা ফরম্যাট লাগবে বা ইনকাম সার্টিফিকেট লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের জেরক্স কপি লাগবে এবং সাথে অরিজিনালগুলো নিয়ে যাবে ফর ব্যাকআপ হিসেবে, ওকে। তো এটা গেল। দেন এখানে তোমাদের বেশ কিছু তথ্য কিন্তু বলা হয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, আমি এই পিডিএফটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট এখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে লিস্ট অর্থাৎ র্যাঙ্ক লিস্ট, সেই র্যাঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং এখানে বলে দেওয়া হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য কতগুলো সিট আছে না, টোটাল 58 সিট আছে। কিন্তু এখানে তোমাদের লিস্টে যে নাম আছে প্রায় 400-র মতন সম্ভবত নাম আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সমস্তগুলো 355টা নাম আছে, এগুলো সমস্ত হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। তো এই 355 জনের মধ্যে সিট পাবে কিন্তু মাত্র 58 জন, কারণ 58টা সিট আছে। এবং এই যে এইদিকে যেটা সিরিয়াল নম্বর বলেছে এটাই কিন্তু তোমাদের র্যাঙ্ক, ওকে, এটাই কিন্তু তোমাদের ইউবিকেবি র্যাঙ্ক। তো এই র্যাঙ্ক অনুযায়ী তোমরা যাবে। নেক্সট এখানে তোমাদের এসসি এসটি ওবিসি সবাইকারই আলাদা আলাদা করে লিস্ট করে দেওয়া আছে। এটা যেমন এসসিদের এসটিদের এটা হলো এসসিদের ক্ষেত্রে 23টা সিট রয়েছে, এখানে তোমরা দেখে নেবে এসসিদের লিস্টটা। দেন এসটি আছে, ওবিসি এ আছে, ওবিসি বি আছে, এরকম করে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু লিস্ট করে দেওয়া আছে। তো এটা গেল আমাদের ডাব্লিউবিসিএইচএসসি যে বোর্ড, সেই ডাব্লিউবিসিএইচএসসি বোর্ড এর জন্য শুধুমাত্র। নেক্সট এরপর আমরা দেখব আমাদের যে আদার্স বোর্ড রয়েছে সেই আদার বোর্ডের যে কাউন্সেলিং নোটিফিকেশন সেটা। তো আদার বোর্ডদের জন্য কিন্তু এখানে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট দেওয়া রয়েছে 7ই আগস্ট, ওকে। এই সেম বিল্ডিং সেম জায়গাতেই তোমাদেরকে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে, শুধু ডেটটা চেঞ্জ হয়ে গিয়েছে, ডেটটা হচ্ছে 7ই আগস্ট। তো নেক্সট এখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে আদার বোর্ড তোমরা যারা রয়েছে তোমাদের জন্য কোন ক্যাম্পাসে কতগুলো করে সিট রয়েছে, সিট ম্যাট্রিক্স কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। তোমাদের পুন্ডিবাড়ির এগ্রিকালচারের জন্য টোটাল সিট রয়েছে কিন্তু 8টা, ঠিক আছে। মাজিয়ান ক্যাম্পাসের এগ্রিকালচারের জন্য মোট সিট আছে 2টো, যেটার মধ্যে একটা হচ্ছে ভোকেশনাল বোর্ডদের জন্য এবং একটা হচ্ছে আদার বোর্ডদের জন্য। আর হর্টিকালচারের জন্য আছে টোটাল সিট আছে 5টা, অর্থাৎ মোট সিট হচ্ছে 15টা, ঠিক আছে। এবার তোমরা দেখবে এখানেও তোমাদের সেম জিনিস বলে দিয়েছে, তোমাদেরকে রিপোর্ট করতে হবে, ফিজিক্যাল রিপোর্ট করতে হবে, কাউন্সেলিং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন হবে 7 তারিখে, আগস্টের 7 তারিখে তোমাদেরকেও ফিজিক্যালি রিপোর্ট করতে হবে। তোমাদের ক্ষেত্রেও টাইম সেম 12টা 15 পর্যন্ত, সকাল 10টার থেকে। তারপরে কিন্তু কোনো রকম কোনো আর ঢুকতে দেওয়া হবে না, এবং কাউন্সেলিং শুরু হবে 12:30 থেকে। ভেন্যু এখানে আবারও একবার মেনশন করে দিয়েছে, ওকে। আর এখানে তোমাদের যে ফিজ সেই ফিজও কিন্তু সেম আছে, এখানেও সেই সেম জিনিসই বলে দেওয়া হয়েছে, এবং এখানে তোমাদের ডকুমেন্টসও যা যা বলেছে সমস্ত কিছুই হচ্ছে সেম ডকুমেন্টস, ওকে। তো এটা নতুন করে বলার কিছু নেই। এবং এইখানেও তোমাদেরকে কিন্তু যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেলদের 5টা সিট আছে, এবং এটা হচ্ছে জেনারেলদের মেরিট র্যাঙ্কের লিস্ট। এখানে টোটাল 63 জনের নাম আছে। তো এই 63 জনের মধ্যে মাত্র 5টা সিট আছে, 5 জন অ্যাডমিশন নিতে পারবে। তো এরকম করে এখানেও লিস্ট দিয়ে দেওয়া আছে। তো এই পিডিএফটারও লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া তোমরা চাইলে ইউবিকেবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো আমরা দেখলাম যে কোন কোর্সের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি ফিজ আছে, কি ব্যাপার না ব্যাপার
সম্পূর্ণ ডিটেলসে আমরা জানলাম। এরপরে আমি তোমাদেরকে বলবো, এই যে বললাম অফলাইন কাউন্সেলিং হবে, তো এই অফলাইন কাউন্সেলিংটা হবে কিভাবে বা কি জিনিস ওখানে হবে, কিভাবে তোমরা সিটগুলো পাবে। অনলাইন কাউন্সেলিং সম্পর্কে তো তোমরা কম বেশি সকলেই জানো, বাট অফলাইন কাউন্সেলিংটা কিভাবে হবে সেটা সম্পর্কে ছোট্ট করে আমি এই ভিডিওতে তথ্যটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা ওখানে যে টাইমটা যেটা বলা আছে সেই টাইমের মধ্যে তোমরা যখন যে যাবে, তোমাদেরকে প্রথমে একটা তারা খাতার মধ্যে একটা কিন্তু তোমাদের নাম, সেই নাম কিন্তু এন্ট্রি করাবে। ওকে, এখানে তোমাদের নেম লিখতে হবে, নেম, এবং তোমাদের র্যাঙ্ক হয়তো লিখতে হতে পারে বা মার্কস লিখতে হতে পারে, তোমাদের যে র্যাঙ্কটা দিয়েছে ওই নোটিশটার মধ্যে দেখালাম সেই র্যাঙ্কটা অথবা মার্কসটা তোমাদেরকে লিখতে হবে। সেম প্রসেসে যখন যে আসবে সেই মতো করে তোমাদের সকলকে লিখতে হবে। এবার তোমাদের যে টাইম যেটা আছে কাউন্সেলিং শুরু হওয়ার, তো সেই টাইমে তারা অর্থাৎ ইউবিকেবির যে অথরিটি, সেই অথরিটি এই যে লিস্ট, এই লিস্ট তারা নিয়ে আসবে। নিয়ে এসে পরে এখানে তারা এই র্যাঙ্ক ওয়াইজ শর্ট করবে। ঠিক আছে, এখানে হয়তো দেখা গেল মানে যে যখন এসেছে হয়তো একটা এ নামের ক্যান্ডিডেট, তার হয়তো র্যাঙ্ক মোটামুটি ধরো 5 র্যাঙ্ক। ঠিক আছে, দেন বি নামের ক্যান্ডিডেটটার হয়তো 11 র্যাঙ্ক, দেন সি নামের ক্যান্ডিডেটটা 3 র্যাঙ্ক, দেন ডি নামের ক্যান্ডিডেটের হয়তো দেখা গেল 65 র্যাঙ্ক। ওকে, ই নামের ক্যান্ডিডেটটার হয়তো দেখা গেল 39। ঠিক আছে, এফ এর ধরো দেখা গেল 45। তো এই রকম করে থাকবে, কারণ সিরিয়াল ওয়াইজ তো আর ক্যান্ডিডেট আসবে না, ক্যান্ডিডেট যে যখন আগে পৌঁছতে পারবে সে আগে যাবে, এইভাবে হবে। এইখান থেকে এই অথরিটি তারা কিন্তু এই র্যাঙ্কগুলোকে সাজিয়ে নেবে। ওকে, যারা যারা উপস্থিত রইলো, যে লাস্ট যে টাইম দেওয়া রয়েছে সেই টাইম পয়েন্টের মধ্যে, সেই টাইমের মধ্যে যারা যারা গেল তাদের সকলকে এইভাবে সাজিয়ে নেবে। দেন প্রথম থেকে এইটা ধরো এই কয়েকজন যদি যায়, এইটা তারা সাজাবে কি, প্রথম তারা সাজাবে C3, দেন হবে A5, দেন হবে B11, দেন হবে E39, দেন F হবে 45, দেন হবে D65। ওকে, এইগুলো হলো। এবার দেখা গেল হয়তো এখানে সিট হয়তো ফাঁকা আছে, ভ্যাকেন্সি আছে 5টা। ঠিক আছে, ধরলাম আমি 5টা। তো এখানে কি হবে, এই যে একে প্রথম ডাকবে হয়তো এই 5টার যে ভাগ দেখা গেল 3টে আছে হচ্ছে এগ্রিকালচারে আর 2টো আছে হচ্ছে হর্টিকালচারে। তো এই ক্যান্ডিডেটটাকে প্রথমে ডাকবে, এই ক্যান্ডিডেট তো উপস্থিত থাকবে সেমিনার হলে, এই ক্যান্ডিডেটটাকে ডাকবে, তাকে জিজ্ঞাসা করা হবে যে সে কোন ক্যাম্পাসটা, এগুলো এই যে ভ্যাকেন্সিটা এটাকে আমি আর ক্যাম্পাস ওয়াইজ আলাদা করছি না, বা যদি আলাদা করি হয়তো ধরলাম পুন্ডিবাড়িতে হয়তো 2টো আছে এগ্রিকালচারের এবং মাঝিয়ানে একটা, বা হর্টিকালচারের 2টোই মাঝিয়ানে আছে, এগুলো পুন্ডিবাড়িতে আছে, বা যাই হোক আর কি এরকম। তো এই ক্যান্ডিডেটটাকে ডেকে জিজ্ঞাসা করা হবে যে সে কোন কোর্সটা নেবে এবং কোন ক্যাম্পাস। ঠিক আছে, সে তার যেটা পছন্দ সে সেটা বললো, সেটা অ্যালটমেন্ট হয়ে গেল। নেক্সট এই ক্যান্ডিডেটকে ডাকা হবে, সে তারটা বলবে, দেন একে ডাকা হবে, বলবে, এটা বলবে এবং এটা বলবে। তো দেখো এইভাবে কিন্তু 5টা যে সিট, সেই 5টা কিন্তু সিট কিন্তু ভর্তি হয়ে গেল। তখন এই যে ক্যান্ডিডেটটা, এই ক্যান্ডিডেটটা কিন্তু আর কোনো রকম কোনো সিট পাবে না। এরপর মানেটা কি হলো, ধরো দেখা গেল আমাদের লিস্ট ছিল হয়তো 1 থেকে 70 পর্যন্ত র্যাঙ্ক ছিল। ঠিক আছে, গিয়েছিল সবাই, দেখছে 5টি মাত্র সিট, আমরা 70 জন আছি, যে কি করব থাক। কিন্তু দেখা গেল এই যে 45 নম্বর যে ক্যান্ডিডেটটা, আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় এই যে 70 জনের মধ্যে 5টা সিটে এই 45 র্যাঙ্ক যার, সে সিট পেয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা ভাবতেও পারবো না, যে এই জিনিসটা ভেবে পড়ি অনেক ক্যান্ডিডেট যায় না। যে কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেককে যাবে। ঠিক আছে, তোমরা প্রত্যেককে যাবে, গিয়ে তোমরা কাউন্সেলিংটাতে অ্যাটলিস্ট পার্টিসিপেট করবে। কারণ কতজন অ্যাবসেন্ট থাকে, অনেকের থাকে যাদের উপর দিকে র্যাঙ্ক, এই ধরো এই যে ধরো 1 বা 2 বা 4 এই যে র্যাঙ্কগুলো, এরা হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, বাট কোনো ইস্যুর জন্য কোনো হয়তো যেটা করে আসছে, ট্রেনে হোক বাসে হোক, সেটা লেট করেছে বা যাই হোক, ওখানে ওই যে টাইম, সে টাইমের পর কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। তো সেই কারণে অনেকে অ্যাবসেন্ট হয়ে যায়, অনেকের কোনো মানে ভ্যালিড রিজনের জন্য অ্যাবসেন্ট থাকে। অনেকে হয়তো এখানে অ্যাপ্লিকেশন করেছিল, বাট এর মাঝে অন্য কোনো কলেজ পেয়ে গিয়েছে বা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সেই জন্য আসবে না। এরকম করে অনেক ক্যান্ডিডেট কিন্তু আসবে না। আবার অনেক ক্যান্ডিডেট এই যে এইরকম একটা মেন্টালিটি ভেবে পড়ে, তারা অনেকে আসে না। তো যে কারণে কি হবে, তোমরা অবশ্যই তোমরা কিন্তু যাবে, কারণ তোমরা গেলে তবেই কিন্তু তোমাদের একটা সিট পাওয়ার পসিবিলিটি থাকবে। বা এইটার এই যে ইউবিকেবির কিন্তু পরবর্তীতে আরেকবারও কাউন্সেলিং হয় সেকেন্ড ফেজে। ঠিক আছে, সেকেন্ড ফেজ, তখন মানে কি হয়, সিট
এখন অ্যাডমিশন হলো, এরপরে অনেক ক্যান্ডিডেট কিন্তু সিট ছেড়ে দেয়, কারণ অন্য কোনো হয়তো ভালো কিছু পেয়ে গিয়েছে তখন ছেড়ে দেয়। তারপরে এই বাকি যে ভ্যাকেন্সিগুলো রইলো এগুলোর জন্য আবার একবার এগুলোর জন্য আবার একবার সিট ম্যাট্রিক্স ফোকাস করে এবং আবার একবার কাউন্সেলিংয়ের জন্য ডাকে। তো তোমরা যদি এই কাউন্সেলিংয়ে যাও তখন তোমরা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে কতজন নিয়েছিল এর আগের কাউন্সেলিংয়ে, মানে ফার্স্ট কাউন্সেলিংয়ে কতদূর র্যাঙ্ক পর্যন্ত নিয়েছিল, এইগুলোর একটা ধারণা থাকবে। সেই মতন তুমি নিজেও একটা বুঝতে পারবে যে আমার সেকেন্ড ফেজে যাওয়া উচিত কি উচিত নয়। যে কারণে বলবো অবশ্যই কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে এই যে অফলাইন যে কাউন্সেলিং, এই অফলাইন কাউন্সেলিংটা, তাহলে কি একটা সিট পাওয়ার পসিবিলিটি থাকবে, সিট ভ্যাকেন্সি যেমনই হোক। ওকে, তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি তথ্যটা তোমাদের কাজে লাগবে। কাজে ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেবে, এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতেও জয়েন করতে পারো, সেই সমস্ত গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে।